ইরানের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন অকুল পাথারে হাবুডুবু খাচ্ছেন, এমন সময় তীরে এসে যেন তরি ডুবতে বসেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তার গ্রাফ যেন হঠাৎ করেই নেমে গেছে খাদের কিনারায়। জ্বালানির দাম ঊর্ধ্বমুখী, অর্থনৈতিক চাপ তীব্র, আর এর মাঝেই কংগ্রেসে রিপাবলিকানদের ভাঙ্গন দেখা দিচ্ছে রেকর্ড মাত্রায়। বিপরীতে প্রতিদ্বন্দ্বী দল ডেমোক্র্যাটদের শিবিরে উচ্ছ্বাস এখন তুঙ্গে। এদিকে দরজায় কড়া নাড়ছে মধ্যবর্তী নির্বাচন, সময় মাত্র 6 মাস। কিন্তু রাজনৈতিক বাতাসে ইতোমধ্যেই ভর করেছে অশনি সংকেত। রিপাবলিকান শিবিরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই পরিস্থিতি পাল্টানো না গেলে শরতের ভোটে বড় ধরনের ধস নামতে পারে। বিশ্লেষকদের মতে প্রতিনিধি পরিষদ এখন প্রায় হাতছাড়া। এমনকি সিনেট, যা একসময় রিপাবলিকানদের দুর্ভেদ্য দুর্গ ছিল, সেটিও এখন দোদুল্যমান। একদিকে ডেমোক্র্যাট প্রার্থীরা একের পর এক শক্তিশালী তহবিল গড়ে তুলে নির্বাচনী লড়াইকে আরও কঠিন করে তুলছেন। অন্যদিকে রিপাবলিকানদের ভেতরে ভেতরে কৌশলবিদদের কথায় ফুটে উঠছে গভীর হতাশা। তবু শেষ আশা, নভেম্বরের আগে যদি জ্বালানির দাম কমে আর ইরান যুদ্ধের উত্তাপ প্রশমিত হয়। রিপাবলিকান পার্টির সাবেক হাউস স্পিকার নিওট গিংরিচ সতর্ক করে বলেছেন, যদি মে মাসে নির্বাচন হতো তবে রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত ছিল। তিনি দলকে বাস্তবতা বুঝে দ্রুত কৌশল পাল্টানোর আহ্বান জানান। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই, এই পতনের ধারা কি থামাতে পারবে ট্রাম্প শিবির, নাকি এটাই হতে যাচ্ছে এক বড় রাজনৈতিক ঝড়ের সূচনা?